একের পর এক উত্তাল ঢেউ আছড়ে পড়ছে কূলে। ঢেউর দূরে যেখানে নিজেকে ধরে রাখা দেয়, সেখানে এসব বড় বড় ঢেউ ভেদ করে কবিতার ছন্দের মতো সমুদ্রের বুকে নিজেকে মেলে ধরছেন সাগর নামে এই সার্ফার। মূলত সমুদ্রের সাথে হেসে খেলে সার্ফিংয়ে নিজেকে দক্ষ করে তুলেছেন তিনি। এতদিন কক্সবাজার সমুদ্রে সার্ফিং করলেও এবার তিনি সার্ফিংয়ে বিশ্বমঞ্চ মাতাতে যাচ্ছেন জাপানের নায়োগা শহরে। শুধু সাগর উর্ফে ইউনুস নয়, তার সাথে এশিয়ান গেমসের এবারের আসরে অংশ নিতে যাচ্ছেন সাগর পাড়ের সন্তান আব্দুল মান্নান, হাসান, মাহিমা আক্তার মিলি ও ফাতেমা আক্তার। তারাও নিজেকে ধীরে ধীরে সার্ফিংয়ের আন্তর্জাতিক আসরের জন্য তৈরি করেছেন কক্সবাজার সমুদ্রে। তারা এখন বাংলাদেশ থেকে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছেন জাপানে। আমাদের দেশে সার্ফিং সহ অন্যান্য ওয়াটার স্পোর্টসগুলো খুব একটা জনপ্রিয় না হলেও সাগর পাড়ের কিছু তরুণ তরুণী রয়েছে যাদের কাছে সার্ফিং নেশার মতো। সরকারি বা স্থানীয় কোনো পৃষ্ঠপোষকতা না পেলেও তারা আন্তর্জাতিক আসরে অংশ নিতে শত ঝুঁকির মধ্যেও নিজেকে প্রস্তুত করেন। তেমনই এই 5 সার্ফার আগামী 2026 সালের 19 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের নায়োগা শহরে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসের আসরে সার্ফিং প্রতিযোগিতায় অংশ নেবেন। চূড়ান্তভাবে বাছাই হওয়ার পর খুশিতে আত্মহারা তারা। অনেক ভালো ছিল, আমাদের অনেক চ্যালেঞ্জিং ছিল। যেমন কি আমরা কোনো প্র্যাকটিস না করেই আমরা এশিয়া সার্ফিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি। অনেক চ্যালেঞ্জিং করে অন্য দেশের সাথে ফেস করে আমরা হিট নাম্বার 3 পর্যন্ত গিয়েছি। তো রাউন্ড 3-তে আমরা ভালো কিছু করেছি আমাদের মেয়ে ছেলে। তাই জন্য আমরা আগামী 2026-এ এশিয়া গেমসের জন্য সিলেক্টেড হয়েছি। ইনশাল্লাহ আমরা ভালো কিছু করার স্বপ্ন দেখতেছি। অনুভূতিটা হচ্ছে খুবই ভালো ছিল। নিজেকে আরো ডেভেলপ করতে হবে। আমরা চাইবো যে আমরা যদি ট্রেনিংয়ের জন্য কোনো জায়গায় সুযোগ পাই তাহলে সার্ফিংটা আরেকটু ডেভেলপ হবে। তবে এই স্বপ্নের যাত্রার পেছনে গল্পগুলো অত মসৃণ ছিল না। গেল 12 আগস্ট বিশ্বের 18টি দেশ থেকে ভারতের তামিলনাড়ুতে অংশ নেওয়া সার্ফিং প্রতিযোগিতায় নবম স্থান অর্জন করে বাংলার সার্ফাররা। অঢেল পরিশ্রম, প্র্যাকটিস এবং জেতার প্রত্যয় নিয়ে এশিয়ান গেমসের পথে তাদের এগিয়ে যাওয়া। সুযোগটা আসলে খুবই একদমই ইজি ছিল না। সিফাত ভাই আসলে 2023 সাল থেকে এইটা নিয়ে কাজ করতেছে, 22 সাল না 23 সাল থেকে কাজ করতেছে। সো ওনার কারণে হচ্ছে আমাদের এই যাত্রাটা আরো সহজ হয়ে যায়। যেই সার্ফিং বোর্ডগুলো রয়েছে ওইটা আমাদের পেতে অনেক কষ্ট হয়। তারপর যে আমাদের ফাইন্যান্সিয়াল সাপোর্ট আছে ওইটা পেতে অনেক কষ্ট হয়। সো সব কিছু মিলে আমাদের সার্ফিংটা অনেক হার্ডলি সার্ফিং লাইফে চলার জন্য। ভারত থেকে ফিরে থেমে নেই সার্ফাররা। সকাল সন্ধ্যা লাগাতার অনুশীলন, কিন্তু পদে পদে থাকছে নানা প্রতিবন্ধকতা, আছে অর্থনৈতিক টানাপোড়েনও। পরিবারের শতভাগ সাপোর্ট থাকলেও নেই তেমন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। সরকারিভাবে বলতে গেলে আমাদের এই পর্যন্ত কোনো সাহায্য নেই। যেমন কি আমরা 2023, 2024, 2025 আমরা নিজ উদ্যোগে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্টিং করেছিলাম। আমাদের সামনে এশিয়া গেম রয়েছে। আমরা যদি ওইখানে যাওয়ার জন্য ভালো সুযোগ পাই, ভালো স্পন্সর পাই, সো আমাদের দেশকে যদি আমরা ভালো জায়গায় আগে নিয়ে যেতে পারি, সো আমাদের দেশের যেই তরুণরা রয়েছে আরও আগে যেতে পারবে, আরও স্বপ্ন দেখতে। দেশের মানচিত্রের সর্বদক্ষিণ জেলা কক্সবাজার থেকে আঞ্চলিক গণ্ডি পেরিয়ে ধারাবাহিকভাবে এশিয়ান গেমসে অংশ নেওয়ার নিরলস যুদ্ধ, যা বাংলাদেশকে বিশ্ব অঙ্গনে রিপ্রেজেন্ট করার সুযোগ বলছেন সার্ফিং অ্যাসোসিয়েশনের টিম লিডার সাইফুল্লাহ সিফাত। আমরা ইতিমধ্যে এশিয়ান গেমসের জন্য কোয়ালিফাইড হয়েছি। আমাদের এখন একটাই টার্গেট, সামনের বছর জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশগ্রহণ করার জন্য আমাদের অ্যাথলেটদেরকে তৈরি করা, এদেরকে ভালো প্র্যাকটিসের সুযোগ করে দেওয়া এবং এদেরকে একটি প্ল্যাটফর্মে নিয়ে আসা, যাতে তারা এখন যে পরিমাণ দক্ষতা রয়েছে তার চেয়ে ভালো মানের দক্ষতা যাতে অর্জন করে, সেভাবে তাদেরকে সুযোগ তৈরি করে দেওয়া। সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলেই এশিয়ান গেমসে প্রথমবার বাংলাদেশের হয়ে অংশ নিতে যাওয়া কক্সবাজারের মান্নান, হাসান, ইউনুস, মিলি ও ফাতেমারা জাপানের সাগরে দেখাবে তাদের দুর্দান্ত পারফরমেন্স। সাফল্যের পথ হবে আরও সহজ এবং ছুঁয়ে যাবে জাতীয় ক্রীড়াঙ্গনের নতুন সম্ভাবনার দ্বার। নাবিলা নওয়ার, পেনোয়া নিউজ।